আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে সর্বোচ্চ 10 মিনিটে আমরা শিখে নিব কিভাবে মুহূর্তের মধ্যে সিগা বলতে পারা যায় এবং বের করতে পারা যায়। আমাদের সাথেই থাকুন। আমরা একটি হস্তচিত্রের মাধ্যমে একেবারে অভিনব এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাদেরকে শেখাবো। অবশ্যই আমরা খুব দ্রুত বলতে পারবো ইনশাআল্লাহ। আমাদের সাথেই থাকুন। শিক্ষার্থী বন্ধুরা, অবশ্যই আপনারা যারা জেডিসি দাখিল এবং আলিম পরীক্ষার্থী, অবশ্যই আপনারা অবগত আছেন যে সাধারণত জেডিসি দাখিল আলিম এবং ফাজিল এই লেভেলে আরবি রিলেটেড যে বিষয়গুলো আছে অধিকাংশ, বিশেষ করে কোরআন এবং হাদিসের মধ্যে তাহকিক না হইলে বা না দিতে পারলে প্লাস পাওয়া একেবারেই সম্ভব না। আপনারা তাহকিককে অনেক বেশি চিন্তিত, অনেক বেশি পেরেশানি। সেই জন্যই আমাদের এই আয়োজন। একেবারেই সবাই আমরা দেখতে পাচ্ছি যে হোয়াইট বোর্ডে একটি হস্তচিত্র আছে এবং প্রত্যেকের ডান হাতে এখন তুলে দেওয়া হয়েছে। আমরা খুব দ্রুত এই হাতের মাধ্যমে কিভাবে সিগা বের করতে পারবো, কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ আমরা এটা ক্লিয়ার করতে পারবো। একটু খেয়াল করে দেখেন, এখানে 5টি আঙ্গুল রয়েছে। আমরা এই 5টি আঙ্গুলকে 2 ভাগে বিভক্ত করব। এই হচ্ছে প্রথম ভাগ, 3 ভাগে বিভক্ত করব। এই হচ্ছে দ্বিতীয় ভাগ, এটা হচ্ছে তৃতীয় ভাগ। প্রথম ভাগের নাম আমরা দিচ্ছি গায়েব, দ্বিতীয় ভাগের নাম আমরা দিচ্ছি হাজির, তৃতীয় ভাগের নাম আমরা দিচ্ছি মুতাকাল্লিম। ক্লিয়ার? এইভাবে করতে পারেন, গায়েব, হাজির, মুতাকাল্লিম। একদম ক্লিয়ার? পরবর্তী ধাপ হচ্ছে প্রত্যেকটি আঙ্গুলের মধ্যে খেয়াল করেন 3টি করে ভঙ্গন আছে, 3টি করে ভঙ্গন আছে। 1 2 3, 1 2 3, 1 2 3। আমি খুব বেশি সুন্দর করে উপস্থাপন অথবা খুব বেশি সুন্দর করে লেখা এই কারণে করছি না, কারণ খুব বেশি সুন্দর বা বেশি করতে গেলে আসলে ক্লাসটা দীর্ঘায়িত হয়ে যাবে। এরপরে এখানে আছে 1 2। আমরা 2টি সূত্র এখানে ভাগ করব। 1 নম্বর হচ্ছে এই আঙ্গুলটি ছাড়া, এই আঙ্গুল ছাড়া বাকি 4টি আঙ্গুলের প্রত্যেকটি আঙ্গুলের মধ্যে 1 2 3, 3টি করে ভঙ্গন আছে। এই সব 1 নাম্বারকে আমরা আরবিতে নাম দিচ্ছি ওয়াহেদ, আর প্রত্যেক দ্বিতীয় ভঙ্গনকে আমরা নাম দিচ্ছি তাসনিয়া, এবং প্রত্যেক তৃতীয় ভঙ্গনকে আমরা নাম দিচ্ছি হচ্ছে জামা। তাহলে অবশ্যই বুঝতে পারছেন, এটাকে আমরা ওয়াহেদ বলবো, এটাকে আমরা তাসনিয়া বলবো, এবং তৃতীয় বাক্যে আমরা জামা বলবো। ঠিক ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা, ওয়াহেদ তাসনিয়া জামা। যেহেতু মুতাকাল্লিমের মধ্যে সিগাই দুটি, ওয়াহেদ মুতাকাল্লিম, জামা মুতাকাল্লিম, সেক্ষেত্রে তাসনিয়া ব্যবহৃত হয় না। কারণ মুতাকাল্লিম মানে বক্তা নিজে কথা বলবে। যদি আমি আমার কথা বলি তাহলে ওয়াহেদ মুতাকাল্লিম। যদি আমরা মানে অনেকগুলো ব্যক্তি একত্রে বলে যে আমরা বলেছি, আমরা বলছি, আমরা যাব, আমরা খাবো, সেক্ষেত্রে জামা মুতাকাল্লিম, সেক্ষেত্রে দ্বিবচন বা তাসনিয়া ব্যবহার হয় না। তাহলে সেটা হচ্ছে ওয়াহেদ, আর এটা হচ্ছে কি জামা। যদি মুতাকাল্লিম হয় তাহলে মুতাকাল্লিম, ওয়াহেদ হলে যদি মুতাকাল্লিম ওয়াহেদ হয় তাহলে ওয়াহেদ মুতাকাল্লিম। এবার খেয়াল করেন, আমরা এই 14টি হাতের আঙ্গুলের ভঙ্গনের মধ্যে 14টি সিগাকে মেলাবো। অবশ্যই জেডিসি দাখিল আলিম বা এই ধরনের পরীক্ষার্থী যারা তোমরা আছো, অবশ্যই সেখানে অধ্যয়নকৃত যে বইগুলো আছে, যে বইগুলো তোমরা পড়তেছো, সেই বইগুলোতে আমি আসলে সম্বোধন করতেছি তুমি এবং আপনি বলে। যে যেটাই মনে করবেন, ছাত্র যারা আছো তারা তুমি, আর যারা সম্মানিত উস্তাদ বা সাদেক কেরাম আছেন তাদেরকে আপনি সম্বোধন করছি। এখানে আমরা এই 14টি সিগাকে এখানে রূপান্তরিত করবো। 1 ফাআলা, ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না। এই যে আমি জাস্ট লাস্টে আলামতটা দিলাম তুন্না, এই হচ্ছে ফাআলতু ফাআলনা। আমি আবার হাতে সরাসরি আমার এখানে দেখাই। ফাআলা ফাআলা ফাআলু, ফাআলাত ফাআলাতা ফাআলনা, ফাআলতা ফাআলতুমা ফাআলতুম, ফাআলতি ফাআলতুমা ফাআলতুন্না, ফাআলতু ফাআলনা। এবার আমার দিকে খেয়াল করেন শিক্ষার্থী যারা, তোমরা খেয়াল করো। যখনই আমাকে জিজ্ঞেস করা হলো নাসারতা কোন সিগা, তাহলে ওই সিগা বলার জন্য 1 নাম্বার শর্ত হচ্ছে অবশ্যই আমাকে মাজি বা মুজারে যে গর্দানগুলো আছে আমর নাহি, গর্দান বা রূপান্তর বা তাসরিফ আমাকে জানা থাকতেই হবে। সরফে কবির যেটাকে বলা হয়, থাকতেই হবে। বিষয়টা ক্লিয়ার? তাহলে আমাকে জিজ্ঞেস করা হয়েছে নাসারটা কোন সিগা, তাহলে আমি কি করব? গর্দান দিব। নাসারা নাসারা নাসারু, নাসারাত নাসারাতা, নাসারনা নাসারতা। সবাই খেয়াল করেন, এই নাসারতা যেখানে
মানে অবস্থান করছে, যেখানে থামলাম সেখানে শব্দটি যেখানে থেমেছে সেটা হচ্ছে ওয়াহেদ। এবার যদি তিনটি ভাগে ভাগ করি তাহলে প্রথম ভাগের নাম গায়েব, দ্বিতীয় ভাগের নাম হাজির, তৃতীয় ভাগ মুতাকাল্লিম। এবং এই প্রত্যেকটি আঙ্গুলের নাম, প্রথম দুইটি আঙ্গুলের প্রথমটি হচ্ছে মুজাক্কার, এরপরে হচ্ছে এটি হচ্ছে মুআন্নাস, এবং ঠিক সেম এই প্রথমটি মুজাক্কার, সেম দ্বিতীয়টি হচ্ছে মুআন্নাস। তাহলে মুজাক্কার মুআন্নাস গায়েব, মুজাক্কার মুআন্নাস হাজির, এবং এটি হচ্ছে ওয়াহেদ মুতাকাল্লিম জামা মুতাকাল্লিম। তাহলে নাসার তা এই এক নাম্বার ভঙ্গনের ব্যবহার হওয়ার কারণে আমরা বলছি ওয়াহেদ, দুই আঙ্গুলের প্রথম আঙ্গুল হওয়ার কারণে আমরা বলছি মুজাক্কার, প্রথম ভাগ না হয়ে দ্বিতীয় ভাগ ব্যবহৃত হওয়ার কারণে আমরা বলেছি হাজির। তাহলে নাসারটা হচ্ছে ওয়াহেদ, মুজাক্কার, হাজির। এবার তোমাকে জিজ্ঞেস করা হয়েছে, বা সম্মানিত শিক্ষক মহোদয় মনে করেন যে আপনারা সম্মুখীন হলেন, সেখানে বলা হয়েছে যে নাসারতুন্না কোন সিগা? ঠিক নাসারতা, নাসারতুমা, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না, নাসারতুম, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না। তো নাসারতুন্না জিজ্ঞেস করা হয়েছে, আমি গিয়ে থামলাম কোথায়? এই আঙ্গুলের 3 নম্বর ভঙ্গনে, তাকে আমরা বলবো জমা। প্রথম আঙ্গুল মুজাক্কার, দ্বিতীয়টি মুআন্নাস, সুতরাং বলবো জমা মুআন্নাস। প্রথম ভাগ গায়েব, দ্বিতীয় ভাগ হাজির, সুতরাং আমরা বলবো জমা মুআন্নাস হাজির। এবার আপনাকে বা শিক্ষার্থীরা তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে কাতাল তুমা কোন সিগা? আমি সহজ শব্দগুলো ইউজ করছি, কাতাল তুমা কোন সিগা। এবার দেখেন কাতালা কাতালা কাতালু, কাতালা কাতালা কাতালনা, কাতালতা কাতাল তুমা। খেয়াল করেন 2 নম্বর বঙ্গনে ইজিলি তাসনিয়া বলে ফেলবেন, কোনো সমস্যা নেই, নো টেনশন। এবং প্রথম ভাগ তো নয়, দ্বিতীয় ভাগ, দ্বিতীয় ভাগের প্রথম আঙ্গুল মুজাক্কার, সুতরাং তাসনিয়া মুজাক্কার, প্রথম ভাগ গায়েব, দ্বিতীয় ভাগ হচ্ছে হাজির। সুতরাং আমরা নির্দ্বিধায় যেই শব্দ আমাকে জিজ্ঞেস করা হবে, যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় মুহূর্তের মধ্যে হাতকে চোখের সামনে নিয়ে এসে এবং এইভাবে গণনা করে আমরা সিগা বলে দিতে পারবো। প্রিয় শিক্ষার্থী এবং শিক্ষক বৃন্দ, অবশ্যই আপনাদেরকে ভিডিওটি দেখার জন্য আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এবং এই সংক্ষিপ্ত এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, না বুঝলে অবশ্যই ভিডিওর নিচে কমেন্ট করবেন, আমরা কমেন্টে উত্তর দিব। আশা করি অবশ্যই আপনারা বুঝবেন এবং সেগুলো বুঝে আপনারা বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবেন। যদি শিক্ষার্থী হয় তাহলে তারা পরীক্ষায় উপকৃত হতে পারবে, আর যদি সম্মানিত শিক্ষকবৃন্দ হয়ে থাকেন তাহলে শিক্ষা বা পাঠদানের ক্ষেত্রে আপনারা উপকৃত হবেন, সে আশা প্রত্যাশা ব্যক্ত করছি। ভালো থাকেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।